আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, قال النبي صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا, যদি কোনো সম্প্রদায়ের ভিতরে অশ্লীলতা বৃদ্ধি পেয়ে যায়, জিনাহের কাজ বৃদ্ধি পেয়ে যায়, পাপ পঙ্কিলতা বৃদ্ধি পেয়ে যায়, ওয়ার রিবা এবং সুদ যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে শুনে রাখো আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে হালাল করে ফেলেছে, অর্থাৎ আল্লাহর আযাব আসতে তাদের জন্য বেশি দেরি হবে না। কয়টা গুনাহ? 1 নম্বর জিনা, ব্যভিচার যদি সমাজে চালু হয়ে যায়, ব্যভিচার যদি সমাজে চালু হয়ে যায়। নাম্বার 2, সুদ যদি দুনিয়ার বুকে চালু হয়ে যায়, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। বর্তমানে যদি পত্রিকা খোলা হয়, পত্রিকা খুললেই দেখা যায় যে ধর্ষণের নিউজ অহরহ আসছে। বর্তমানে তো বাংলাদেশের অবস্থা হলো এই, ধর্ষণের দিক দিয়ে বাংলাদেশ 47-এ চলে এসেছে। 47তম দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত ধর্ষণের ক্ষেত্রে। তার মানে বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় প্রায় 50-এর মতো অধিক নারী ধর্ষিত হয়, প্রতি 24 ঘন্টায়। এটা হলো বাংলাদেশের অবস্থা, দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর নবী বললেন, যখন এই সমস্ত গুনাহ বৃদ্ধি পাবে, ওয়ার রিবা এবং সুদ বৃদ্ধি পাবে। যদি সুদের কথা এখন আসা যায়, এমন কোন গ্রাম আছে বাংলাদেশে বর্তমানে সুদ ঢুকেনি? এমন কোন ঘর আছে যেই ঘরগুলোতে সুদের ছোঁয়া লাগেনি? বর্তমানে আমাদের মুসলিম ঘরগুলোতে সুদে ভরপুর। তাহলে আল্লাহর আযাব কোন জাতিদের উপর আসবে যদি আমাদের উপর না আসে? আল্লাহর রাসূল বলছেন, ইল্লা আহাল্লু আনফুসাহুম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে বৈধ করে নিয়েছে, অর্থাৎ তাদের জন্য আল্লাহর আযাবের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু নেই। হাদিসটি হলো সহিহুত তারগীবের 1860 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 3709 নম্বর হাদিস। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস